ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতির অঙ্ক দুটো আজকে সমাধান করব। তো এইগুলো দেখবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নেই, টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া, কিন্তু মাধ্যমিকে এইগুলো আসবে। দেখো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে 1 - sin θ ডিভাইডেড বাই 1 + sin θ সমান sec θ মাইনাস tan θ হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে। আর দ্বিতীয় অঙ্কটা দেখো দেওয়া আছে যে cos θ ডিভাইডেড বাই 1 - tan θ প্লাস sin θ ডিভাইডেড বাই 1 - cot θ সমান cos θ প্লাস sin θ। এটা প্রমাণ করে। তাহলে প্রথমে এই অঙ্কটা দেখো দেওয়া আছে যে 1 - sin θ ডিভাইডেড বাই 1 + sin θ, এইটা সমান এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা প্রথমে শুরু করি। তাহলে দেখো নিচে 1 + sin θ, লবে আছে 1 - sin θ। আমি মনে করো একটা ভগ্নাংশ আছে a/b। আমি এই লবটাকে যদি x দিয়ে গুণ করি, হরটাকেও যদি x দিয়ে গুণ করি, একই সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি, তাহলে ভগ্নাংশের মানটা একই থাকে। এটা তোমরা জানো। তাহলে x কেটে গেলে a/b থাকবে। তাহলে এখানে এই হরটাকে আমি 1 - sin θ দিয়ে গুণ করলাম, মানে এখানে যে সিম্বলটা আছে এর অপোজিট সিম্বল দিয়ে গুণ করব। এবার নিচে যা গুণ করব উপরে তাই গুণ করব। তাহলে 1 - sin θ। তাহলে দেখো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে বা একই রাশিমালা দিয়ে গুণ করলে গুণফলটা একই হয়, মানে ওই আগেকার ভগ্নাংশটাই ফিরে আসে, কারণ এটা কেটে যাবে, এটাই থাকবে। এবার দেখো এই ওয়ানটাকে যদি এ মনে করি আর এইটাকে যদি বি মনে করি, তাহলে কি হলো a + b ইন্টু a - b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার, সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। আর এখানে a - b, a - b, তাহলে a - b ইন্টু a - b মানে একই রাশি যদি দুবার গুণ হয় তাহলে কি হয় a - b হোল স্কোয়ার। এখানে a মানে 1, b মানে সাইন থিটা। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে এখানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু সাইন থিটা মানে 2 সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো আমরা কি ত্রিকোণমিতিক অবেদ থেকে কি সূত্র জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা জানি। তারপরে কস স্কোয়ার থিটা সমান কি 1, এই সাইন স্কোয়ার থিটাটা দিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা জানি আমরা। এখানে লবে আছে 1 - 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর হরে আছে 1 - সাইন স্কোয়ার থিটা। 1 - সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি কস স্কোয়ার থিটা, কারণ এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস স্কোয়ার থিটা সমান 1, এটা ওদিকে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা ছিল, এর পরিবর্তে লিখতে পারি কস স্কোয়ার থিটা। এবার দেখো এই রাশিমালাটাকে এই কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ। তো আমি যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করি তাহলে এককেও এটা দিয়ে ভাগ, এটাকেও এটা দিয়ে ভাগ, এটাকেও এটা দিয়ে ভাগ। তাহলে 1/cos স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে 1/cos মানে আমরা জানি সেক, তাহলে 1/cos স্কোয়ার ছিল, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 2টা লিখলাম। এবারে এখানে আছে সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে এরকম যদি লিখি 1/cos থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা। দেখো তাহলে কস থিটা গুণ হলে কস স্কোয়ার থিটা, আর এখানে 2, 1 আর সাইন থিটা গুণ করলে 2 সাইন থিটা। তাহলে এই রাশিমালাটাই হয়েছে। প্লাস এখানে দেখো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস এখানে 2, 1/cos থিটা মানে হচ্ছে সেক থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা প্লাস এখানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা সেক স্কোয়ার থিটা আছে, তার মানে এটা এরকম লিখতে পারি সেক থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সেক থিটা ইন্টু ট্যান থিটা প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটার হোল স্কোয়ার। তাহলে এইটাই ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা প্রমাণিত, এটা প্রুভড। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। এরপরে এই অঙ্কটা দেওয়া আছে যে কস থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কট থিটা সমান এটা প্রমাণ করো, কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখে নিই, বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড। এটা দেখো দেওয়া আছে কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা প্লাস এখানে দেওয়া আছে সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা। তাহলে এখানে কস থিটাটা যা আছে লিখলাম, এটা 1 মাইনাস ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা প্লাস এখানে আছে সাইন থিটা, এখানে হচ্ছে 1 মাইনাস কট থিটা, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এবারে উপরের লবেতে এই কস থিটাটাই লিখে রাখবো বাই এখানে দেখো 1 মাইনাস এটা, তাহলে এটা লসাগু করে বিয়োগ করতে হবে। তাহলে লসাগু কত হবে কস থিটা, তাহলে কস থিটাকে 1 দিয়ে গুণ মানে কস থিটা মাইনাস সাইন থিটা। এই লসাগুটাকে কস থিটা দিয়ে ভাগ মানে 1, 1কে এটা দিয়ে গুণ করলে সাইন থিটাই হবে প্লাস এটাও একইভাবে উপরের লবে আছে সাইন থিটা ডিভাইডেড বাই এটাও বিয়োগ করব, তাহলে এখানে লসাগু হবে সাইন থিটা, তাহলে এখানে একইভাবে সাইন থিটা মাইনাস কস থিটা। এবার দেখো এই কস থিটা এইটা মানে বাই মানে ভাজিত, তাহলে গণিতটা অনন্য খোঁজে মানে উল্টে যাবে। তাহলে কস থিটা এটা ভাজিত, গণিতটা অনন্য হয়ে যাবে, তাহলে এই কস থিটাটা উপরে চলে যাবে। তাহলে কস থিটা ইন্টু কস থিটা কত হবে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস এখানেও দেখো একইভাবে এটা সাইন থিটা ডিভাইডেড মানে ভাজিত, তাহলে গণিত হলে অনন্য হয়ে যাবে মানে সাইন থিটাটা পড়ে যাবে। তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা। এবার দেখো এখানে হরেতে আছে কস থিটা মাইনাস সাইন থিটা, এখানে আছে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এই দুটো যদি একই থাকতো তাহলে লসাগু করতে সুবিধা হতো। একই থাকা মানে কি এটা কস থিটা মাইনাস সাইন থিটা, এটাও যদি কস থিটা মাইনাস সাইন থিটা থাকতো তাহলে লসাগু করতে সুবিধা হতো। সেক্ষেত্রে করবো কি আমি, দেখো এখানে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা লিখলাম। এবার এই রাশিমালাটা থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস কস থিটা, আর এখানে প্লাস সাইন থিটা ছিল এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। তাহলে এইখানে যদি মাইনাসটা কমন নিই এই মাইনাসটাই প্লাসের সঙ্গে গুণ করলে এখানটা মাইনাস হয়ে যাবে, তাহলে নিচে এখানটা কী হয়ে যাবে এটা কস থিটা হয়ে যাবে, এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে আর এখানেও সাইনের সিম্বলটা চেঞ্জ হয়ে গেলে মাইনাস সাইন থিটা, আর ওপরের লবে ছিল সাইন স্কোয়ার থিটা। এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে এখানে মাইনাস হয়ে গেল। এবার দেখো লসাগু করতে সুবিধা হলো, তাহলে এখানেও কস থিটা মাইনাস সাইন থিটা, এখানেও কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে লসাগু হলো কস থিটা মাইনাস সাইন থিটা। এবার এই লসাগুটাকে হর দিয়ে কী করতে হয় ভাগ, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ, ভাগফলটাকে এটা দিয়ে গুণ, তো এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, তাকে এটা দিয়ে গুণ করলে কস স্কোয়ার থিটা, একইভাবে এটাও তাই হবে সাইন স্কোয়ার থিটা। এবারে এই কস থিটাটার যদি এ মনে করি এটা যদি বি মনে করি তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা একবার ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা, আর ডিভাইডেড বাই ছিল কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, তাহলে থাকলো কত কস থিটা প্লাস সাইন থিটা। তো এইটাই দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে এইটা প্রুভড। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। এরকম অনেক ভিডিও দেখবে আমি দেওয়া আছে চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।